বাংলাদেশের যে সকল পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে শীর্ষে থাকা দুটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের নাম হল কক্সবাজার এবং সেন্ট মার্টিন। একটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, অন্যটি দেশের একমাত্র প্রবাল দ্বীপ। দেশ বিদেশের বহু মানুষের কাছেই এই দুইটি স্পট অনেক বেশি পছন্দের। তবে বর্তমানে বেশিরভাগ মানুষই একসাথে এই দুটি স্পটে একসাথে ঘুরতে পছন্দ করে, অর্থাৎ কক্সবাজার গেলে একসাথে সেন্ট মার্টিন সহ ঘুরে আসতে চায়। আর আপনি যদি সামনে একসাথে কক্সবাজার এবং সেন্ট মার্টিন ঘুরে আসার কথা ভাবেন এবং কিভাবে প্ল্যান করবেন বুঝতে পারছেন না, তাহলে আমাদের আজকের ভিডিও আপনার জন্য। যেহেতু দুটি বেশ ট্রাভেলিং স্পট এবং 1-2 দিনে সব ঘুরে আনন্দ করা সম্ভব না, তাই আমরা আপনাদের জন্য 3 দিন 3 রাতের একটি ট্যুর প্ল্যান নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। সর্বপ্রথম জানিয়ে রাখি যে এই ট্যুর প্ল্যানে কক্সবাজার সৈকত, ইনানি সৈকত, হিমছড়ি, সেন্ট মার্টিন দ্বীপ এবং সেখানে ছেড়া দ্বীপ নিয়ে এই মূল আয়োজন করা হয়েছে। চলুন এবার 3 দিন 3 রাতের ট্যুর প্ল্যানের দিকে নজর দেওয়া যাক। প্রথম দিন, আমরা যাত্রার দিনটিকে এখানে গণনা করছি না। যেদিন কক্সবাজারে আসবেন সেদিন থেকেই এই ট্যুর প্ল্যান কার্যকর হবে। ভালো হয় রাতের গাড়িতেই কক্সবাজার রওনা দেওয়ার, এতে রাতে ঘুমিয়ে আসতে পারবেন। ফলে কক্সবাজারে গিয়েই ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। কক্সবাজার এসে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিন, খাওয়া দাওয়া করে নিন এবং বিশ্রাম করে নিন। দুপুরের আগে সমুদ্রে স্নান করতে বেরিয়ে পড়ুন, কারণ কক্সবাজারের আসল মজা সমুদ্রের জলে নামাতে। দুপুরের মধ্যেই হোটেলে ফিরে আসুন, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন এবং বিকেলের দিকে অটো কিংবা সিএনজি ভাড়া নিয়ে সোজা চলে যান হিমছড়ি এবং ইনানি বিচে। সেখানে সূর্যাস্ত দেখে ঘোরাঘুরি এবং নিজেদের মতো আনন্দ করে সন্ধ্যার পরই কক্সবাজারে ফিরে আসুন। রাতে বার্মিজ মার্কেট বেশ আলোকিত আর জমজমাট থাকে, চাইলে সেখান থেকে কেনাকাটা সেরে নিতে পারেন। আর রাতের বেলা সমুদ্রের পাড়ে শো শো বাতাসের সৈকতের কিনারায় হাঁটা কিংবা খানিকটা সময় কাটাতে ভুলবেন না। রাতের মধ্যেই হোটেলে ফিরে আসুন। দ্বিতীয় দিন, পরদিন আপনি কক্সবাজার থেকে 150 টাকা দিয়ে টেকনাফ এসে সেন্ট মার্টিন জাহাজের টিকিট করে নিতে পারেন। এক ফাঁকে সকালের খাবার খেয়ে নিতে পারেন। তবে ঝামেলা এড়াতে ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে কোনো একটি প্যাকেজ নিয়ে নিন। 700 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন এসব প্যাকেজ। সেখানে সকালের খাবারও ইনক্লুড থাকবে। সকাল 9:30-এর দিকে সেন্ট মার্টিন জাহাজ টেকনাফ ছেড়ে যায়। পৌঁছাতে 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগে, অর্থাৎ দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন টেকনাফ টু সেন্ট মার্টিন। অফ সিজনে গেলে হোটেল পাবেন 1500 টাকার মধ্যে। তবে সিজনের সময় ভিড় এবং দাম দুটোই অনেক বেশি থাকে। সেন্ট মার্টিন পৌঁছে দুপুরে ফ্রেশ হয়ে খাবার খাওয়া সেরে বিকেলের দিকে আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়ুন। সমুদ্রের কিনারায় সময় কাটান কিংবা ফটো সেশন সেরে নিতে পারেন। তৃতীয় দিন, পরদিন ভোরে ঘুম থেকে উঠেই সাইকেল ভাড়া নিতে পারেন এবং ঘুরে আসতে পারেন পুরো দ্বীপ। সাথে খাবার পানি নিয়ে বের হবেন। ঘণ্টাখানেক ঘুরে হোটেলে এসে সকালে নাস্তা সেরে নিতে পারেন। নামতে পারেন সমুদ্রে, অথবা ভলিবল কিংবা ফুটবল খেলায় মেতে উঠতে পারেন সেখানে। নিজেদের মতো করে সময় কাটিয়ে দুপুরের মধ্যে হোটেলে এসে পড়ুন। খাবার খেয়ে বিশ্রাম নিয়ে বিকেলে চলে যান ছেড়া দ্বীপে। সেখানে খানিকটা সময় কাটিয়ে এবং সূর্যাস্ত দেখে নিজ হোটেলে ফিরে আসুন। আর রাতে ক্যাম্পিং এবং বারবিকিউ পার্টি করতে ভুলবেন না। এবার বিদায়ের পালা। 3 দিন 3 রাতের ট্যুর শেষে সকালের এবং দুপুরের খাবার খেয়ে জাহাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। সেখান থেকে টেকনাফে সে ঢাকাগামী এবং বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন। নিজের পছন্দ অনুযায়ী বাস বুক করে নিজ ঠিকানায় পাড়ি জমান। আপনি চাইলে এই ট্যুর প্ল্যানকে নিজের মতো করে সাজিয়েও নিতে পারেন। ট্যুরে খেয়াল রাখবেন প্ল্যান করে সবকিছু করার। নিজের মতো করেই আনন্দ করবেন ঠিক, কিন্তু সময় স্বল্পতা থাকলে প্ল্যান অনুযায়ী চলুন। সময়ের দিকে খেয়াল রাখলেই হবে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সিজনে গেলে আগে থেকে বুক করে যাবেন। আর সব জায়গায় দরদাম করে কেনাকাটা এবং খাওয়া দাওয়া করে নেবেন। আর সমুদ্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। আর একসাথে গেলেই মজা বেশি হয়, তাই গ্রুপে যাওয়ার চেষ্টা করুন। এতে খরচ কম হবে, নিরাপত্তা থাকবে এবং আনন্দও বেশি হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।